হাজির হয়ে গেছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আজকে হচ্ছে সেই দিন। আজকে হচ্ছে দাদুর বাড়ি, নতুন বাড়ির গৃহপ্রবেশ। তো চলো তোমরা আমার সাথে ভিডিওতে লাস্ট পর্যন্ত থেকো আর দেখো গৃহপ্রবেশে কি কি হয়। দেখো মাত্র গ্রামেই দেখা যায় হাঁস, এখন আমাদের শহরে তো এসব দেখা যায় না। দেখো হাঁস যাচ্ছে, এই দেখো গ্রাম সাইড, এই দেখো মন্দির, এটা হচ্ছে আমার মামার বাড়ির সাইডের মন্দির, শিব মন্দির। এই দেখো কুকুর বাচ্চা, ছাগল। তো আমি ঘুম থেকে উঠে এই বাড়ি চলে এসেছি, নতুন বাড়িতে। চলো একটুখানি ছাদে আমরা উপরে চলে গেছি, ছাদে একটু রোদ নিতে, কারণ সকাল সকাল একটু এইখানেই রোদটা নেওয়া যায়, কারণ আমাদের বাড়িতে অত ভালো রোদ পড়ে না। সকাল সকাল রোদটা নেওয়া তো একদম উচিত। আর একদম আজকে সকাল থেকে প্রচন্ড ঠান্ডা, আর আমি যেখানে আছি বাঁকুড়ার সাইডে, সেখানে প্রচন্ড ঠান্ডা পড়ে। তো তোমরা যদি বাঁকুড়া সাইডে থাকো তাহলে আমাকে বলবে, ওখানে নিশ্চয়ই প্রচন্ড ঠান্ডা পড়ে। আর দেখো নিয়ে বেরিয়ে গেছে যারা মোষ চড়ায়। আর দেখো এখানে দেখো পাখিগুলো দেখো একদম আকাশে একদম ঘিরে আছে। আর দেখো এই দেখো আমি তো সকাল সকাল একটু রোদ নিই, তারপর আমি চান টান করবো, তারপর রেডি হব, তারপর আর কি কি হচ্ছে আজকে দিনে সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকে আমরা বাড়ি চলেও যাব, তো একটা মনটা খারাপও আছে, কারণ একটা দিনের জন্য আসা আবার বাড়ি চলে যাওয়া তো খুবই খারাপ। তো চলো এখন মন খারাপ না করে তো আমরা এনজয় করি, আর চারিপাশটা দেখে নাও কত সুন্দর পিছন দিকে সিনারি। তো এখনো পর্যন্ত রান্না বান্না স্টার্ট হয়নি এখানে, সকাল মানে এখন সকাল 6টা বাজছে। তো আমি ঘুম থেকে উঠেছি, আর চলো এবারে চাটা খাওয়া যাক। চা আমি খেয়েই এসেছি, অ্যাকচুয়ালি চাটা খাওয়া নেই, চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে এসেছি, তো রোদে দাঁড়িয়ে আছি। মারা নিচে চান করছে, আর আমি অ্যাকচুয়ালি ওই বাড়িতে আমার জামা কাপড় আছে, তাই আমি ওই বাড়ি গিয়ে চান করবো। আর আমার মানে চুলটা আমার একটু অ্যাভয়েড করার কারণ হচ্ছে, দেখো সকাল সকাল উঠে গেছি, ঘুম থেকে উঠলেই তো চুলটা দেখো এরকমই হয়ে যায়। আর হাওয়াও দিচ্ছিল উপরে প্রচন্ড জোরসে, রানসে হাওয়া দিচ্ছিল, চুলগুলো একদম উড়ে উড়ে যাচ্ছিল। আর আজকে আমি শ্যাম্পু করিনি, কালকে আমি বাড়ি থেকে শ্যাম্পু নিয়ে এসেছিলাম। দেখো চলো এবারে আমাদের ওই বাড়ি যাওয়া যাক। দেখো মা মাসি চলে যাচ্ছে, এবারে মা মাসি ওখানে গিয়ে কিছু কাজ আছে, এই কাজগুলো করে এসে মা রেডি হবে, তারপরে আমিও চান টান করি গা, রেডি হয়ে গা, তারপর তোমাদের কাছে তো আবার আসবো, এবং তারপরে আর দেখবো যে আর কি কি হয় কি কি না হয়। আর গ্রামের রাস্তাতে এইভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে আমার খুব ভালো লাগে। তো দেখো আমি চান টান করে নিয়েছি, রেডি হয়ে গেছি। দেখো একটা সুন্দর সারারা পরেছি হোয়াইট কালারের। এইটাই ছিল আমার গৃহপ্রবেশের আজকে আউটফিট। আর এই আউটফিটে আমাকে কেমন লাগছে আর কেমন আমি সেজেছি সেটা আমাকে কমেন্ট করে জানিও, সুন্দর না ভালো। তো চলো এবার নিচে যাওয়া যাক। দেখো এখানে মা আমার ছোট যে ভাই আছে, মানে মামার ছেলে, তাকে খাই দিচ্ছে, কারণ মাইমা এখন ওই দিকে গৃহপ্রবেশের কাজে খুবই ব্যস্ত। তাই মা বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আমি জামা টামা তোকে চেঞ্জ করে দেবো, তারপর আমরা ওই ঘরে যাব। ওই ঘরে কি কি হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে হাঁসগুলো দেখো জল খাচ্ছে, আর হচ্ছে তোমার দেখো এই দেখো জল খাচ্ছে, আর এই জলটার মধ্যে পা গুলো ডুবিয়ে চলে যাচ্ছে। তো এইগুলো একমাত্র গ্রামেই আমি দেখতে পাবো। আর দেখো আমি একটু রোদ নিচ্ছি, কারণ চান টান করে রেডি হয়ে একটু রোদ নেওয়াটা খুব ভালো। তো দেখো রেডি হয়ে গেছে, আর মায়ের জন্য আমি অপেক্ষা করছি, যে মা আর মাসির জন্য, যে ওরা ওই ঘরে যাবে, আমি তাদের সাথে সাথে যাব। আর দেখো আমার পিছন দিকে পুকুরে একদম পানাতে ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। গ্রামের জায়গা, গ্রামের রাস্তা, তো খুবই কি বলবো, খুবই ভালো লাগে আমার তো মামার বাড়িতে আসতে আমার খুবই ভালো লাগে, কারণ একটা গ্রাম্য পরিবেশ আমার খুবই ভালো লাগে। তাই আমার এই দেখো এখানে যে সবজিগুলো আমাদের ওখানে রান্না হচ্ছে, সেই সবজিগুলো আমাদের বেঁচে গেছে কিছু, তো সেইগুলো এখানে এনে রাখা হচ্ছে, কারণ ওখান থেকে এনে এগুলো রাখা হচ্ছে। যেগুলো আমাদের বেঁচে যায় সেগুলো তো আবার পরে তরকারির জন্য কাজে লেগে যায়, তাই এখানে সব তরকারিগুলো রেখে দিচ্ছে। আর চলো এবারে যাওয়া যাক। আর দেখো এখানে মা একটা খুব সুন্দর শাড়ি পরেছে, মাসিও পরেছে। এবারে চলো ও ঘরে গিয়ে দেখা যাক, যে ও ঘরে নতুন ঘরে কি কি আয়োজন হচ্ছে গৃহপ্রবেশে, এবং কিভাবে আয়োজন হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো আমরা নতুন বাড়ি চলে এসেছি, আর চারদিকটা দেখো ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে সবাই বসে আছে, এই দেখো তুলসী মঞ্চ, এই দেখো তোমাদেরকে ভিতরটা দেখায় কত সুন্দর। এখানে দেখো পুজোর আয়োজন হয়েছে, এখানে মাইমা ভোগ রান্না করছে। আর এই দেখো এইখানে তোমাদেরকে উপরটা দেখিয়ে দিই, উপরের গুলো এখনো পর্যন্ত মানে ঠিক। তো চলো উপরে গিয়ে দেখা যায়, উপরে রান্না বান্না হচ্ছে ছাদে। তো ছাদে দেখো আমি চলে এসেছি, আর ছাদে দেখো বন্ধুরা রান্না বান্না হচ্ছে, আর রান্না বান্না সবে স্টার্ট হয়েছে। আর দেখো তোমাদেরকে একবার চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো এখানে কত সুন্দর দৃশ্য, এখানে দেখো কাটা বাটা হয়ে গেছে, আমি আছি, মা আছে, সবাই মিলে গল্প টল্প করছি, আর বলছি যে কখন
এই দেখো ট্রাক্টর বোঝাই করা ধান নিয়ে যাচ্ছে বন্ধুরা। আর দেখো মামা রেডি টেডি হয়ে চলে এসেছে, মামা পুজোয় বসবে তাই রেডি হয়ে এসেছে। হাই বলছে, দেখো ভাই ওখানে কি সব করছে এখানে। তো বন্ধুরা আমাদের যেটা আরেকটা আমার ভাই আছে, তো সে কিন্তু মাসির ছবি তুলতেই ব্যস্ত হয়ে গেছে। তোমাদেরকে চারিপাশটা দেখে দিচ্ছি। তো এইখানে আমরা যখন থাকবো তখন কত সুন্দর হবে না, তোমাদেরকে চারিপাশটা দেখাতে পারবো। এখানে আমি মা রয়েছি, ভাই রয়েছি। তো চলো দিনটা মোটামুটি শুরুটা তো ভালোই হয়েছে, দেখি শেষটা কেমন হয়। আর দেখো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে জানো, ফলের শর্ট হয়ে গেছিল, তাই আমরা একটু ফলে বাজার করতে যাচ্ছিলাম, কিন্তু একটু রাস্তা গিয়েই দেখি যে মামা রয়েছে, তাই মামাকে নিয়ে আসো। আর দেখো ধানের গলা রয়েছে এখানে সবাই। এবারে আমরা একটু রেল লাইনের ধার দিকে যাচ্ছি একটু, দেখো কিন্তু সব এখনই তো ধানের সিজন, তো এখানে চাষবাস বেশি হয়, তাই ধান গুলোকে ফসলগুলোকে কেটে আর এখানে রাখা হয়েছে। দেখো এখানে সেই পুকুরটার যারা আমার পুরনো ভিউয়ার্স তারা এই পুকুরটাকে চিনতে পারছে। তো এখানে দেখো মামা গৃহপ্রবেশের কাজ স্টার্ট হয়ে গেছে, মামা মামি এখানে তেল দিচ্ছে। তো এখানে এই রিচুয়ালসে কি কি হয়, তো বন্ধুরা তোমরা যদি জানো গৃহপ্রবেশে কি রিচুয়ালস হয় তো সেগুলো আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি কিন্তু জানি না। তো এখানে দেখো মামা মামি প্রণাম করে নিচ্ছে, ইষ্ট দেবতাকে প্রণাম করে দিচ্ছে এবং বলছে যে আমাদের গৃহ যেন সুখে থাকে, ভালো থাকে এবং একদম ঠিকঠাক থাকে। তো এখনো পর্যন্ত কিন্তু আমার এই দাদুর যে ঘরটা আছে সেটা কিন্তু ওপরটা মানে উপরতলাটা কিন্তু এখনো পর্যন্ত পুরোটা হয়ে ওঠেনি, একটুখানি আটখাপছা হয়ে আছে, নিচটা একদম হয়ে গেছে। তো এখানে দেখো এবারে মামা পুজোয় বসবে, দেখো পুজোর আয়োজন সব হয়ে গেছে, এই পুরোহিত মশাই সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে। তো এই দেখো মামা পুজোয় বসে গেছে, এখানে আমি আছি, মাসি আছে, সবাই মিলে এখানে মামাকে দেখছি যে পুজোয় বসেছে। আর চলো এবারে একটুখানি বাইরে যাওয়া যাক। বাইরে দেখো সবাই মিলে বসে আছে, এখানে আছে আমার দাদা, বাবা আছে, ভাই দাদুরা আছে, সবাই মিলে এখানে বসে আছে। চলো আমরা মাসিদের সাথে উপরে চলে যাই। দেখো এখানে মোটামুটি খাবার দাবার সব রেডি হয়ে গেছে, তো আমরা এখানে বসে আছি, চেয়ার টেবিল সব পাতা হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই চারিদিকটা। এখানে দেখো মাসিরা সব রয়েছে, অনেকদিন পর এই মাসি দুটো এসেছে, মানে মাসিরা সব এসেছে, তো আমরা খুব আনন্দে আছি। তো অনেকদিন পর সব বোনেরা মিলেছে, তো একটা আনন্দই জানো, তোমরা তো জানো যে যারা দূরে দূরে বোনরা থাকে তারা যদি একসাথে হয় তাহলে কতটা মজা হয়। কারণ আমার মামার বাড়িতে অনেক ভাই বোনেরা, মানে আমার মারা অনেক ভাই বোনেরা আছে, যখন সবাই একসাথে হয় তখন মনে হয় যেন একটা বিয়ে বাড়ির ওকেশন হয়েছে সেরকম অবস্থা হয়ে যায়। তাই মানে খুবই ভালো লাগছে, সবাই মিলে গল্প টল্প করছে, অনেকদিন পর আসা হয়েছে। ওকেশন ছাড়া তো মানে তো দেখাই হয় না, মিটই হয় না, মানে আমার মাসির সাথে মিলে মিশে একসাথে বোনেদের এত সুন্দর গল্প সল্প হচ্ছে, ছবি তোলাতুলি হচ্ছে, তো দিনটা খুবই ভালো যাচ্ছে। আর বাকি মাসিদের সাথে হয় না। দেখো এখানে পাখিগুলো দেখো একদম উড়ছে, কত সুন্দর লাগছে না চারিদিকে। প্রবেশের রান্না মোটামুটি হয়ে গেছে, তো এখানে পোস্ত আছে, শুক্তো আছে, মাছ আছে, রসগোল্লা আছে, আর আছে চাটনি, পাঁপড়, একটু ঘি আছে, একটুখানি শাক ভাজা আছে। তো এই ছিল মেনু। তোমরা আবার বলবে যে গৃহপ্রবেশে তো সবাই নিরামিষ রান্না করে, পার আমাদের এখানে আমিষ রান্নাই হয়, তাই আমিষ রান্নাই হয়েছিল। চলো এবারে খেতে দেওয়ার পালা, মানে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, সবাই বসে গেছে। এখানে মুনি আমার ভাইকে খাইয়ে দিচ্ছে, তারপরে আমরাও খাবো। আর ভাইকে মানে ছোট ভাইকে মামার ছেলেকে খাইয়ে নিচ্ছে, তাই মাসি বসে আছে, কারণ ও একা একা খেতে পায় না, তাই ওর সঙ্গে তো কাউকে না কাউকে বসতেই হবে যে ওকে খাইয়ে দেবে। মাম্মি আজকে অনেকটাই এই যে দেখতে পাচ্ছ যজ্ঞ হচ্ছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল বন্ধুরা, যজ্ঞ টজ্ঞ হচ্ছে, তাই যজ্ঞতে দেখো একদম আগুন দেয়া হচ্ছে। এখন যজ্ঞ চললো, অনেকক্ষণ ধরে যজ্ঞ হবে, আর আমাদের প্রায় শেষ হতে চললো, টাইম শেষ। তো এবারে আমাদের যাওয়ার পালা, আর যাওয়ার পালা। তো একটু মনটা খারাপ খারাপ লাগছে, কারণ দিনের শেষে আবার বাড়ি ফিরে আসা রাত্রেবেলায়, মানে খুবই খারাপ অবস্থা। তো কি করবো বলো, বাড়িতে যেতেই হবে, কারণ সবারই কাজ আছে, তোমাদের কাছে এডিটিং বাগেরা আছে, সবাইকে করে তোমাদেরকে আবার দিতে হয়, তাদেরকে ভিডিও পোস্ট করতে হবে, তাই তো বাড়িতে আসতেই হবে। তো দেখো আমার দিদার ছবি, তো আজকের দিনে দিদাকে খুব মিস করছি, কারণ দিদা থাকলে খুবই হ্যাপি হতো যে দিদার একটা নতুন বাড়ি হয়েছে। দেখো এখানে হোম যজ্ঞের জন্য কাঠে আগুন লাগানো হয়ে গেছে, এখানে দেখো কীর্তন হচ্ছে, এখানে বাবা বসে আছে। তো যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, গৃহপ্রবেশ কমপ্লিট হয়ে গেছে, তারপরে যে কীর্তন হয় সেই কীর্তনটা চলছে, দেখো সুন্দরভাবে কীর্তন হচ্ছে, অনেক ভাবে গান করছিল। তো চলো এবারে বাড়ি ফেরার পালা, সবকিছু কমপ্লিট। তো এবারে বাড়ি চলে যাচ্ছি। দেখো
মাসি যাচ্ছে, কারণ আমরা এখান থেকে বাস ধরবো, বাস ধরে আবার আগে যাব। তো দেখো আমরা বাসে চেপে গেছি, তো আমরা বেরিয়ে গেছি। তো দিন শেষ, ছুটি শেষ, তো আবার বাড়ি ফেরার তাড়া, বাড়িতে গিয়ে কাজ করার তাড়া। তো চলো তোমাদের সাথে তো আমি এইভাবেই আছি, তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেবো। আর সেই ভিডিও তোমরা দেখো, আমাকে কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট। সেই কমেন্টগুলো পড়ে তোমাদেরকে যেন আমি রিপ্লাই করতে পারি। আর এইটুকুই বলতে পারি যে বন্ধুরা, মানে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। আর বেল আইকনে যে নোটিফিকেশন বেলটা আছে বন্ধুরা, সেটা কিন্তু দাবি দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। আর দেখো এখানে মা আছে, আমি আছি, সবাই আছি। দেখো একদম ঠান্ডাতে একদম কুগড়ে গেছি, কারণ ওইখানে খুবই ঠান্ডা। তো চলো বাসে করে যাওয়ার পালা, বাড়ি যাওয়ার পালা। তো মন খারাপ, আমার খারাপ, মায়ের খারাপ, সবারই খারাপ, কারণ সবাইকে ছেড়ে দিয়ে, মাসি থেকে ছেড়ে দিয়ে আসতে খুবই খারাপ লাগে। তো তোমরা সব ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, সেফ থাকো বন্ধুরা। তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, আর আমিও তোমাদেরকে ভিডিও খুব তাড়াতাড়ি দেবো। তো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।